দিদি ঘোষণা করুক। তোমার পুরান বাজারের মানুষই পাইছে। দে কংগ্রেচুলেশন। সেকেন্ড দিদি উঠাও, দিদি উঠাও। ইসমত জাহান। সরি আমি তো দেখাই নাই, বরাবর বলবে আপু ইয়া করতে। ঠিক আছে, এবার সেকেন্ড কম্পিটিশনে কারা কারা কে বেস্ট কার কার কেক আমি ফার্স্ট ঘোষণা দেওয়ার আগে বলে দেই। আজকে বেস্ট হচ্ছে লেমন কেক, হোয়াইট ফরেস্ট কেক, তারপরে রসমালাই কেক, যেটা সত্যি কথা আমি যতটা এক্সপেকটেশন ছিল ওই রকম হয় নাই, একটু কম হয়েছে, কারণ আপনার কিন্তু নরমালি কেক মজা, বাট রসমালাই কেকে আর একটু ড্রাইনেসটা কম থাকলে আরো বেশি মজা লাগতো। এবং অরেঞ্জ কেকটা মজা, ব্ল্যাক ফরেস্ট কেকটা অনেক মজা হয়েছে। ওই ওভারলোডেড কেক এমনি মজা, আমি ওই দিনও বলছিলাম, সো এটা কম্পিটিশনের বাহিরে, এটা আমি বলবো না কিছু। আর বাটারস্কচ কেক আমার ওই দিন বেশি মজা লাগছে, যেদিন তুমি আমার বাসায় ফার্স্ট বানিয়ে আসতো, যেটা সত্যি কথা। পূজাতে আপুর যদি এই কেক কম্পিটিশনে বলি যে সব চকলেট কেকের মাঝে ওইটার টেস্ট কিন্তু ভালো ছিল, এই জন্য ওইটার টেস্ট কিন্তু অন্যান্য কেকের মধ্যে দাইবা যায় না, ওইটার টেস্ট কিন্তু ঠিকই বের হয়ে আসছে। কারণ হচ্ছে আমি এতগুলা কেক খাওয়ার পর ওইটা লাস্টে, তো ওইটার টেস্ট আমার কম আসার কথা, কিন্তু ওইটার টেস্ট ভালোই লাগতো। আপনারা খাইলে এখন টেস্ট করলে বুঝতে পারবেন। এবং সবাইকে প্লেটে, আমরা যে খাবারের প্লেটে একটু ছোট ছোট করে সবাইকে সবগুলো কেক আমি দিব এক পিস করে, ঠিক আছে, যেন সবাই সবার কেকটা টেস্ট করতে পারে, যে আমার টেস্ট বাড়বে প্রবলেম হতে পারে। আপু আপনার রেড ভেলভেট কেকটা আমি একটু আপগ্রেড করতে হবে। না আমার ইয়েটা ময়দাটা ভালো ছিল না, এটাই ছিল।